স্ত্রীর সাথে ভিডিও কলে খোলামেলা পোশাকে কিংবা উলঙ্গ হয়ে স্বামী কথা বলতে পারবে কিনা, কিংবা দুজনে একান্ত আলাপচারিতায় ভিডিও কল, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার যত কিছুই বলেন না কেন, এগুলাতে একেবারে খোলামেলা উলঙ্গ হয়ে কথা বলতে পারবে কিনা, এ ব্যাপারে দেখা যায় অনেকের প্রশ্ন আছে। এজন্য এই বিষয়ে কোনো লজ্জা রাখা উচিত নয়, কারণ এগুলো জানতে হবে। কারণ এই লজ্জাটা এমন হতে পারে, এই লজ্জা থাকার কারণে আপনি কোনো বিষয়ে প্রশ্ন করেন নাই, আপনি গুনাহের মধ্যে লিপিবদ্ধ থাকতে পারেন, আপনার অনর্গল গুনাহ হতে পারে। যে ভুলটি করার কারণে আপনার অনবরত আপনি নামাজ রোজা সবকিছু করতেছেন কিন্তু কোনো কিছু কবুল হচ্ছে না, এরকম অনেক গুনাহ কিন্তু আমরা না জানতেই করে বসে থাকি। এই জন্য স্ত্রী কোলে স্বামী স্ত্রী একান্তে আলাপচারিতায় একান্তে সময় কাটাতে পারবে কিনা, কিংবা খোলামেলা পোশাকে কথা বলতে পারবে কিনা, কিংবা দেখা যায় যে ভিডিও কলে স্বামী তার যৌন চাহিদা মেটানোর জন্য হস্তমৈথুন করে ফেলে, কিংবা স্ত্রীরও যদি এরকম কোনো কিছু ঘটে যায়, তাহলে এক্ষেত্রে করণীয় কি, আমরা এটা করতে পারবো কিনা, এ বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি। কারণ স্বামী স্ত্রী এটা কিন্তু একটা হালাল সম্পর্ক, স্বামী স্ত্রীর এটা কিন্তু একটা বৈধ সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে স্বামী স্ত্রীর ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন যে স্বামী স্ত্রী তারা হচ্ছে একজন আরেকজনের কি পোশাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে বলেছেন খুব সুন্দরভাবে। আমি আপনাদেরকে বলি, সূরাতুল মুমিনিনে আল্লাহ তাআলা আয়াতটি কোট করেছেন, আমি সেখান থেকে বলতেছি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুনা ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা বলেন যে সফল মুমিন তারা, সাকসেস তারা হয়েছে যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। আপনি অবৈধ মেলামেশা করেন, অবৈধ পরকীয়ায় লিপ্ত থাকেন, আপনি অবৈধভাবে আপনার কাম বাসনাকে আপনি পূরণ করতে চান, সেটা তো কখনো বৈধ হবে না, আর আপনি সফল মুমিনও হতে পারবেন না। আর সফল মুমিন যারা হতে পারে না তারা কখনো আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন, তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত রাখলে তা তিরস্কৃত হবে না, অর্থাৎ তা কি হবে না, অপরাধ হবে না। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে যেভাবে মন চায় সেভাবে আপনি চাষ করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আপনার স্ত্রীকে দেখতে পারবেন। তবে এক্ষেত্রে অনেক প্রবাসী ভাই দেখা যায়, বিদেশে থাকার ফলে অনেক প্রবাসী ভাইয়েরা তাদের স্ত্রীকে একান্ত মুহূর্তে দেখতে চায়, খোলামেলা ভাবে দেখতে চায়। এটা একদম বাস্তব, একদম ইটস আ রিয়ালিটি, এটা বাস্তবতা। অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু এটা এভাবে তার স্ত্রীকে দেখতে চায়, কারণ সে 1 বছর কিংবা 6 মাস 2 বছর এভাবে সে আসে না, তার স্ত্রীও একা, অর্থাৎ তার স্বামীও একা, অর্থাৎ দুজন দুজনের সঙ্গ চায়। এটাই প্রকৃতির নেচার, এটাই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে দুজন দুজনের সঙ্গ যাবে। তো এই জন্য কোনো স্বামী যদি তার স্ত্রীকে খোলামেলা ভাবে দেখতে চায়, তবে এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে কোনো নাজায়েজ কাজ নয়। তবে যেহেতু ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এইভাবে আরো অনেক যে সফটওয়্যারগুলো আছে, এগুলো যেহেতু অন্যরা মনিটরিং করে, অন্যরা এগুলো যেহেতু অন্যের মালিকানা ভুক্ত, এই জন্য আমরা যদিও স্বামী স্ত্রী একান্তে কোনো কথাবার্তা বলি, একান্তে কোনো দৃশ্য যদি আমরা আদান প্রদান করি, সাথে সাথে যেন ডিলিট করে ফেলি, আমাদের প্রাইভেসি যেন মেনটেন থাকে, অন্য থার্ড পার্টি এগুলো যেন মনিটরিং করতে না পারে, কিংবা থার্ড পার্টি এগুলো যেন কোনোভাবেই তাদের সাথে কালেক্ট না করতে পারে। এক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আর আপনি কথা বললেন, থার্ড পার্টি যদি এগুলো দেখে, তখন কিন্তু আপনার গুনাহের ভাগীদার আপনি হয়ে যাবেন, এবং তখন কিন্তু আপনার জন্য এটা বেশ বিপদেরও কারণ হতে পারে। এই জন্য স্বামী স্ত্রী একান্তে মুহূর্তে সে কাটাতে পারবে, যে কোনো সময় স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে, স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে। তবে করণীয় হচ্ছে এমন কোনো হোয়াটসঅ্যাপ, এমন কোনো অ্যাপস ব্যবহার করা যাবে না, এমন কোনো ইমো বলেন যেগুলো ব্যবহার করা যাবে না, যেগুলো দিয়ে দেখলে, ইমো বলেন হোয়াটসঅ্যাপ বলেন, এগুলো থার্ড পার্টি মনিটরিং করে। যদিও আমরা এভাবে করে থাকি, সাথে সাথে যেন ডিলিট করে ফেলি, কারণ স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এটা হচ্ছে একটা বৈধ সম্পর্ক। একজন আরেকজনের প্রতি দুর্বল হবে, এটাই স্বাভাবিক। একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, ওই সংসারে তো কোনো কিছুই বরকত হয় না, ওই সংসারে তো কোনো কিছুই বলতে গেলে ডেভেলপ হয় না। এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটা থাকা, একজন আরেকজনের প্রতি সঙ্গ চাওয়া। স্বামী তার স্ত্রীকে কথা না বললে একদিন থাকতে পারে না, স্ত্রী তার স্বামীর সাথে কথা না বললে একদিন থাকতে পারে না, এটা কিন্তু একটা ভালো মুহূর্ত, অর্থাৎ এটা একটা ভালো দিক। যে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ওই সংসারে দেখবেন কখনো বরকত হয় না, ওই সংসারটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এই জন্য স্ত্রীকে সবসময় মনে রাখতে হবে, স্বামী তার জান্নাত, স্বামী তার জাহান্নাম। এই স্বামীর আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়, আর স্বামীর অনুগত্য না করলে জাহান্নামের লাকড়ির মধ্যে জ্বলতে হবে। এজন্য স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। পোশাক যেমনি ভাবে দেহকে আবৃত করে, পোশাক যেমনি ভাবে লজ্জাস্থানকে ঢেকে রাখে, পোশাক যেমনি ভাবে ঈমান ইজ্জতের হেফাজত করে, ঠিক তদ্রূপ স্বামী তার
স্ত্রীর চরিত্রের হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে। পোশাক যেমনি ভাবে দেহের সৌন্দর্য বাড়ায়, স্বামী তার স্ত্রীর সৌন্দর্য বাড়ায়, স্ত্রী তার স্বামীর সৌন্দর্য বাড়ায়। পোশাক যেমনি ভাবে ঈমান ইজ্জতের হেফাজত করে, ঠিক তদ্রুপ পোশাক যেমনি ভাবে লজ্জাস্থানকে ঢেকে রাখে, ঠিক তদ্রুপ স্বামী তার স্ত্রীর ঈমান ইজ্জতের হেফাজত করবে, স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করবে। এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য আমরা স্বামী স্ত্রী একান্তে কথা বলতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বলতে পারবো। তবে এক্ষেত্রে খুব সাবধানতার সাথে সতর্ক থাকতে হবে, থার্ড পার্টি যেন এটা কোনোভাবেই মনিটরিং করতে না পারে।